আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪৫ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে কেউ খিল্লি না করুক। যে ডিভোর্সি মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টোন টিটকিরি না দিক। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি, সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি, এই কথাগুলো না বলুক। যে বছর ৪৫-এর মহিলা নিজের অষ্টাদশী কন্যার সাথে রাস্তায় বেরিয়ে জিন্স টপ পরবে তাকে কেউ লজ্জিত না করুক। যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময়টা কাটায় তাকে কেউ বেকার বাপের হোটেলে বসে বসে খায় না বলুক। চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭-এর তপনদাকে পাড়ার চায়ের দোকানে কেউ এই বুড়ো, এ দাদু না বলুক। চুল সাদা হয়েছে তো কি হয়েছে, মনের রং তো আপনি জানেন না, তাই না? যে বিবাহিত বছর ৩৫-এর গৃহবধূ মা হওয়ার পর জিম জয়েন করেছে, নিজের শরীরের যত্ন নিচ্ছে, তাকে পাড়ার লোকে উল্টোপাল্টা মন্তব্য না করুক। আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন করে স্বপ্ন দেখে, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের পর টার্গেট, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল এখনো খুঁড়োর শখ কম নয় না বলুক। ৪২-এও যে দম্পতি স্বেচ্ছায় কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁজা না বলুক। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে ৯৮-এর থুরথুরে বৃদ্ধার মধ্যেও থাকুক। তার হাতেও উল কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে। চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করাটা বন্ধ করি।